এই মির্জা সাহেবকে খালি একটাই পরামর্শ দিব, এটা হুশ করে, এগুলো কথা ফালতু কথা যত কম বলবেন নিজের ওজন ততই কমবে। কাজে অন্তত নিজেকে সুস্থ সবল এবং নিজের দলকে সুস্থ সবল রাখতে গেলে পরে এইসব বকওয়াজ বন্ধ করে। বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল আলমগীর দিনকে দিন নিজেকে হাস্যকর করে তুলতেছেন, একটা ফানি ক্যারেক্টার যেন এরকমভাবে নিজেকে দাঁড় করায় তুলতেছেন। তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছেন এবং তা নিয়ে উদ্বিগ্ন মির্জা ফখরুল আলমগীর। এই উদ্বিগ্নতাকে আমি কিভাবে দেখছি, আমাকে এটা প্রশ্ন করা হয়েছে। আগে বলেছি এটা ফানি কথা। খুব সম্ভবত তারা দক্ষিণপন্থী বলতে ইসলামিস্ট বুঝেছে, ইসলামী রাজনৈতিক দল বুঝিয়েছে। এই যে নিজেকে দক্ষিণপন্থী বলা, রাইটিস্ট, কেউ যখন নিজেকে অন্যকে দক্ষিণপন্থী বলে বুঝতে হবে সে নিজেকে বামপন্থী মনে করে। এটা হচ্ছে কমন। সম্প্রতি এই ফখরুলই আবার বলা শুরু করছে বিএনপি কোনো বিপ্লবী দল না। মানে এই আলাপটা উনি আগেও করছেন 13 সালের দিকে। বিএনপি কোনো বিপ্লবী দল না, কাজেই হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে লড়বার মতন রাস্তায় দাঁড়িয়ে এটাকে প্রতিরোধ গড়ে তোলার মতন দল বিএনপি না, এটা দাবি করার জন্য। ফখরুল সাহেব কি কখনো ভেবে দেখেছেন যে আওয়ামী লীগ কি কখনো নিজেকে বিপ্লবী দল বলছে? তাদের কনস্টিটিউশনে কি কখনো তা লেখা আছে বা কোনো নেতা দাবি করেছে? কিন্তু ফ্যাক্টস হচ্ছে, সবচেয়ে কঠিনতম ফ্যাক্টসটা হচ্ছে যে এই আওয়ামী লীগই কিন্তু সশস্ত্র সংগ্রাম করে 1971 সংগ্রামটা করছে। আমরা নাও মানতে পারি, কিন্তু ফ্যাক্টস হচ্ছে এটাই। মুক্তিযোদ্ধারা ছিল যারা, তাতে লার্জেস্ট সেকশনটাই আওয়ামী লীগের। বরং ইন্ডিয়াতে ট্রেনিং পাওয়া মুক্তিযোদ্ধা কেউই আওয়ামী লীগের ছিল না, কারণ আওয়ামী লীগেরদেরকে ট্রেনিং দেওয়ার নিষেধ ছিল ইন্দিরা গান্ধীর। ফাঁক ফুকরে কিছু হয়েছে, একমাত্র এক্সেপশন হলো যারা আগরতলায় খালেদ মোশাররফের আন্ডারে, অর্থাৎ আরো সুনির্দিষ্ট করে বললে মেজর হায়দারের আন্ডারে। খালেদ মোশাররফ সেকেন্ড ইন কমান্ড ছিল মেজর হায়দার। মেজর হায়দারের সহযোগিতায় যেসব চাইনিজ বামপন্থীরা বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম করেছে তারা বরং এটি এক্সেপশনালি করছে ইন্দিরা গান্ধীর কথা না মেনে। যাই হোক, প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো যে তার মানে আওয়ামী লীগ নিজেকে ডানপন্থী হওয়া সত্ত্বেও নাকি আওয়ামী লীগ কি বামপন্থী দল? আওয়ামী লীগ আর বিপ্লবী দল না, কিন্তু তাহলেও সে সশস্ত্র সংগ্রাম করছে। এটা করলো কি করে? তার মানে বিএনপি যে নিজেকে বামপন্থী দল বলে না, বিপ্লবী দল বলে না, তাহলে বলতে চাই কি? তাহলে অন্যকে দক্ষিণপন্থী বলার তার রাইট কি? পুরো জিনিসটা একেবারে মাখায়। যখন যেটা ভাল লাগে তখন সেটা বলে, তাই কি আসলে? না, আমার তাও মনে হয় না। আমার মনে হয় বরং উল্টাটা। এখন ইউনূস সাহেবের সাথে তারেক জিয়ার বিএনপির একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত বেশি ইন্ডিয়ার কাছে গ্রহণযোগ্য, ইন্ডিয়ার মন পেতে হবে, কে কত গ্রহণযোগ্য, তারই যেন একটা লড়াই শুরু হয়েছে। এবং সেখানে বিএনপিকে প্রমাণ করতে হবে সে দক্ষিণপন্থী বললা ইসলামিস্টদেরকে ঘৃণা করে, তাদের থেকে নিজেকে আলাদা করে। আচ্ছা মির্জা সাহেব, 2001 সালে ইলেকশনে আপনারা কি জামাতের সাথে ইলেকশন করেন নাই? নির্বাচনী জোট করেন নাই? তো কি দক্ষিণপন্থীদের সাথে ইলেকশনে জোট করছিলেন? মানে এই যে কি ফাজলামো শুরু করছেন তারা, এটা বোঝা খুবই মুশকিল আসলে। এমনিতেও বামপন্থী ডানপন্থী এগুলো কথার কোনো মানে নাই, এটা নিয়ে আমরা অন্য একটা ভিডিও করছি আমি। কিন্তু এইসব কি বলবো,
ফার্স, একটা ঠাট্টা মস্করা টাইপের কথা বলে তারা ইন্ডিয়ার মন জোগানোর জন্য প্রতিযোগিতার নামছে। নেমে ইসলামী অধ্যুষিত দলগুলোকে বলা হচ্ছে এগুলো হলো রাইটিস্ট দল, অ্যাজ ইফ তারা বামপন্থী দল, তারা লেফটিস্ট দল। মাথাটা পাগল হয়ে গেছে আসলে। যা মনে আসছে, যা বলে একটা দুনফুন বোঝানো যায় আসলে ইন্ডিয়াকে, তাই চেষ্টা করছে। আচ্ছা, তাও যদি হবে তাহলে ইন্ডিয়ার সাথে আবার জামাতের এত খাতির করার চেষ্টা করে কেন? খোদ ইন্ডিয়া কি দক্ষিণপন্থী? আচ্ছা, মোদি কি দক্ষিণপন্থী? এর উত্তর কি? নাকি বামপন্থী? এই মির্জা সাহেবকে খালি একটাই পরামর্শ দিব, এটা হুশ করেন। এগুলো কথা, ফালতু কথা যত কম বলবেন নিজের ওজন ততই কমবে। কাজে অন্তত নিজেকে সুস্থ সবল এবং নিজের দলকে সুস্থ সবল রাখতে গেলে পরে এইসব বকওয়াজ বন্ধ করে।